জাকিয়ার লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজকে দাদি নানিদের আগের কালের মাছের রেসিপি নিয়ে আসলাম। 5 থেকে 10 মিনিটের ভিতর মাছের রেসিপি হয়ে যাবে। তা আপনারা এভাবে রান্না করলে 5 থেকে 10 মিনিটের ভিতর মাছের রান্না করতে পারবেন। তা আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আসসালামু আলাইকুম আফুরা ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। তা দেশি পদ্ধতিতে কীভাবে ইলিশ মাছ পাক করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে এখানে আধা কেজির বেশি, প্রায় 1 কেজির মতন ইলিশ মাছ নিয়ে আসছি। এখানে 1 কেজিরও বেশি ইলিশ মাছ নিয়ে আসছি। তাই অনেক দিন পর ইলিশ মাছ নিয়ে আসলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ইলিশ মাছের প্রচুর দাম, তাই কেনা হয় না। তাই এখানে 1 কেজির বেশি 6টা ইলিশ মাছ নিয়ে আসছি। তাই মাছগুলো আমি কেটে নিব, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন ইলিশ মাছগুলো কীভাবে করে আমি কাটি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ইলিশ মাছের প্রচুর দাম। এই সাইজের ইলিশ মাছ তাই 700-800 টাকা কেজি, আর বড় সাইজের ইলিশ মাছের দাম তো প্রায় 1200-1000 টাকা কেজি। তা আপনারা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আমার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি, কাটা হয়ে গেছে। তো আমি মাছগুলো ভেজে নেব, তেল দিয়ে দিছি কড়াইতে। তো এখন আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে মেখে নেব। তো এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব, সরি। এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি, 1.5 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, তাই আমি মাছটা সুন্দর করে মেখে নেব। মাছটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। তাই আজকে আমি কীভাবে ইলিশ মাছটা পাক করি আপনারা দেখেন। কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট করবেন। তাই মাছগুলো ভেজে নিব। তো প্রত্যেকটা মাছ আমি ভালো করে মশলাগুলো লাগাই নিতেছিলাম, কারণ ভালো করে মশলা না লাগলে মাছগুলো সাদা দেখা যায় এবং ভাজলে ভালো লাগে না। তাই মাছগুলো যেখানে ভেজে নিচ্ছি। তো অনেক আপুরাই কমেন্ট করেন, রান্নাগুলো খুবই ভালো লাগে। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কি আমার চ্যানেলটি সবসময় আপনারা দেখবেন। আপনাদের কমেন্ট দেখে খুবই ভালো লাগে। তো এখানে আমি মশলা মেখে নিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিছি। তো এখানে মাছগুলো আমার ভাজা হচ্ছে। তো আমি পরিমাণ মতন মরিচের গুঁড়া, প্রায় 1.5 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে মেখে নেব। তাই মশলাটা যত মাখানো হবে মাছের উপরে, মানে মাছটা খেতে ততটাই টেস্ট হবে। তো মশলাটা সুন্দর করে মেখে নিলে পেস্টটা সুন্দর নরম হয়ে যায়। তাই মশলাটা সুন্দর করে মেখে নিচ্ছি। তো আমার এই জায়গা মাখা হয়ে গেছে, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। তাই আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এক সাইড, আরেক সাইড উল্টিয়ে দিয়ে তারপরে আমি মশলাটা উপরে দিয়ে দেব। তো এখানে আমি সব মাছগুলো উল্টেই দিছি। তো এখন আমি এই যে মশলাটা দিয়ে দেব মাছের উপরে। তো এই মশলাটা মাছের উপরে দিয়ে কিন্তু ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এটা কিন্তু দেশীয় পদ্ধতিভাবে রান্না করতেছি, মশলাটা কষানো হয়নি, মশলাটা আমি কষাইনি। তো আমি এই যে মাছ মশলা সব কিছু মেখে মাছের উপরে দিয়ে দিলাম। তো আমি বেশিরভাগ মাছ এইভাবে রান্না করার চেষ্টা করি, সাগরের মাছ, ইলিশ মাছ, এগুলো আমি এইভাবে রান্না করার চেষ্টা করি। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এমনি অন্য জাতি মাছ অন্যভাবে রান্না করি, পাঙ্গাস মাছ বা অন্য কিছু। তো অন্য কোনো মাছ বা পাঙ্গাস মাছ এগুলো আমি অন্যভাবে রান্নার চেষ্টা করি। তো এখানে আমি ইলিশ মাছটা মশলাটা এই যে কষানো হয়ে গেছে। তো পেঁয়াজগুলো কিন্তু মশলার সাথে সুন্দর করে ভেজে নিছি, মশলাগুলোও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। আমি কিন্তু হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম পেস্টটা লাল লাল করে ভাজার পর। তো এখন আমি এই যে ঝোল দিয়ে দিলাম মাছের মধ্যে।
তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এবং কি আমার চ্যানেলটি যে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার মাছ রান্না হয়ে গেছে। তো ইলিশ মাছটা কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে। তো এখানে আমি পরিবেশন করে নিতেছিলাম মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো আপনারা যারা গ্রামের পদ্ধতিতে রান্না করতে চান এভাবে রান্না করে দেখতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনার রান্নাও তাড়াতাড়ি হবে, খেতেও খুবই স্বাদ লাগবে। তো এভাবে রান্না করে দেখতে পারেন, রান্না করলে খুবই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।